করে এখানে কিন্তু এসটিসি 1000 সার্কিটে ব্যবহার করা হয়েছে। এসটিসি 1000 কিন্তু ওভারহিটটা কন্ট্রোল করে। পাশাপাশি XM18 ব্যতীত বাকি যে সার্কিটগুলো আছে কম দামের, সেই সার্কিটগুলোতে যেটা হয়, ভিতরের তাপমাত্রা যদি কম বা বেশি থাকে, অর্থাৎ ভিতরে যদি আপনার বেশি ওয়াটের বাল্ব দেন, সেক্ষেত্রে এখানে কিন্তু 37.7 দেখালেও ভিতরে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। আবার যদি কম ওয়াটের বাল্ব দেন, সেক্ষেত্রে আপনার এখানে তাপমাত্রা সঠিক দেখালেও ভিতরে তাপমাত্রা কম থাকে। একইভাবে শীতকালের সময় ভিতরে তাপমাত্রা কিছুটা কম থাকে, আবার গরমকালের সময় কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে, যদিও সার্কিটে 37.7 দেখায়। এটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, তবে এটা আমার পরীক্ষিত। তবে হ্যাঁ, XM18 সার্কিট বাদে বাকি সার্কিটগুলোতে এই সমস্যাটা দেখা যায়। এই জন্য আমি কিন্তু এই সাইডে লিখে দিয়েছি, দেখেন এইখানে কর্নারে যে তাপমাত্রাটা আছে, দেখেন এই যে 38.7, এখন এখানে হচ্ছে 37.7, এখানে হচ্ছে 38.7। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন 38.3 থেকে 38.8 এর ভিতরে যদি এই কর্নারে তাপমাত্রাটা থাকে, তাহলে আপনার ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা ঠিক আছে, এটা আপনি মানে বুঝে নেবেন। এছাড়া আর্দ্রতা মিটার এখানে এখন দেখাচ্ছে 55, এখানে আছে +5, তাহলে 55 + 5, এটা হচ্ছে আপনার ভিতরে আর্দ্রতা আছে এখন হচ্ছে 60। এখানে ব্যবহার করা হয়েছে আমার জানা মতে, আমার ব্যবসায়িক অভিজ্ঞতায় সবচেয়ে ভালো যে অ্যাডাপ্টার এটাই। এই অ্যাডাপ্টারে আপনার এরকম মেশিন দুইটা তো অনায়াসে চালাতে পারবেন। এর চেয়ে ভালো যদি আপনারা কোনো অ্যাডাপ্টার খোঁজেন, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এই ধরনের পাওয়ার সাপ্লাই আছে। এটা হচ্ছে আপনার সাধারণত অ্যাডাপ্টারগুলো 5 এম্পিয়ারের উপরে হয় না, আর পাওয়ার সাপ্লাইগুলো হচ্ছে সর্বনিম্ন 10 এম্পিয়ার আমার কাছে আছে। 10 এরপরে হচ্ছে আপনার 20-30 এভাবে পাওয়া যায় এগুলা। তো এরপরে আমরা ভিতরে যাই। ভিতরের কন্ডিশনটা তো আপনাদের যারা আমার পুরাতন কাস্টমার আছেন বা পুরাতন দর্শক আছেন, তারা অবশ্যই ভিতরের বিষয়টা জানেন। দেখতে পাচ্ছেন যে আপনারা দুই পাশে কিন্তু 3-3-6টা, এখানে কিন্তু এই পাশে 3টা এবং এই সাইডে হচ্ছে 3টা, 6টা এবং দুই পাশে আরও 2টা, মোট 8টা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে। খুবই সংক্ষেপে বলি, এই যে চারি সাইডে বাল্ব দেওয়া মানে সব জায়গায় কিন্তু সমান তাপমাত্রা থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনার হ্যাসিং রেটটা ভালো আসবে। আপনার এটা মাথায় রাখতে হবে যে ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার তাপমাত্রা যদি সঠিক রাখতে পারেন, তাহলে আপনি বাচ্চা পাবেন, সেটা কম পান আর বেশি পান। আর্দ্রতার বিষয়টা হচ্ছে এখন যে আবহাওয়া, বৃষ্টি স্যাঁতসেঁতে একটা অবস্থা, তো এই সময় কিন্তু আর্দ্রতা বেশি থাকে, আবার প্রচুর গরমেও আর্দ্রতা বেশি থাকে। এদিক থেকে প্রচুর শীতের সময় আর্দ্রতা কম থাকে। তো আবহাওয়ার কারণে হ্যাসিং রেটও কিন্তু আপনার কিছুটা কম বেশি হয়। আবহাওয়া যদি ভালো থাকে, অর্থাৎ খুব গরম না খুব ঠান্ডা না, এরকম একটা আবহাওয়া যদি থাকে, তাহলে আপনার আর্দ্রতাটা স্বাভাবিক থাকে, হ্যাসিং রেটটা ভালো আসে। তো হ্যাঁ, আর্দ্রতার কারণে যে আপনি হ্যাসিং রেট টোটালি পাবেন না বিষয়টা এরকম না, কম বা বেশি হতে পারে এটাই। তবে আপনার যদি তাপমাত্রা ঠিক না থাকে, আপনি কিন্তু হ্যাসিং রেট পাবেন না। বিশেষ করে তাপমাত্রা যদি বেশি থাকে, তাহলে ভিতরের ভরণগুলো মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার 2টা রেগুলার ফ্যান দেখেন, এবং একটা হচ্ছে ওভারহিটের ফ্যান। অর্থাৎ এইখানে সেভ করা আছে, দেখেন এখানে সেভ করা আছে হলো 37.7 এবং নিচে আছে 0.3, অর্থাৎ 37.7 থেকে 3 নিচে আসলে, 0.3 নিচে আসলে, অর্থাৎ 37.4 আসলে কিন্তু মেশিনটা জ্বলে উঠবে ভিতরের লাইটগুলা। আবার কোনো রকম যদি 38 উঠে যায়, তখন ওভারহিটের ফ্যানটা চালু হবে, ভিতরে গরম বাতাসটা এখান থেকে কিন্তু বাইর করে দিবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ এসি-ডিসি একটা ইনকিউবেটর, অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে, যেমন এখন কিন্তু কারেন্টে চলতেছে, এবং কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে সাপোর্ট নেবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকেই বলে যে ভাই আমার তো এখানে লোডশেডিং নাই, আমি শহরের উপরে বসবাস করি, এখানে লোডশেডিং নেই, তবে আমার সেক্ষেত্রে আপনি এসি ইনকিউবেটর করে দেন। তো বিষয় হচ্ছে এসি ইনকিউবেটরে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না, যে সুবিধাটা আপনি এই ধরনের ডিসি ইনকিউবেটরে পাবেন। আপনাদের আরেকটা বিষয় একটু বলে রাখি, আমরা এখন যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন ফোন, ল্যাপটপ, এলইডি মনিটর, এই সবগুলো কিন্তু আপনার ডিসিতেই চলে। আপনাদের প্রত্যেকটা জিনিসের সঙ্গে দেখবেন যে এরকম হচ্ছে অ্যাডাপ্টার আছে। ফোনের সাথে তো আছে চার্জার, ফোনের সাথে চার্জারে কিন্তু দেখবেন যে আপনার ওয়াট লেখা থাকে, আউটপুট হচ্ছে আপনার 18 ওয়াট বা হচ্ছে আপনার 33 ওয়াট, এইগুলা কিন্তু ডিসিও কিন্তু আউটপুটে কিন্তু ডিসিটাই আসে। ঠিক একইভাবে এইখান থেকে কিন্তু আউটপুটে ডিসিটা আসতেছে 12 ভোল্ট। অনেকেই বলে যে ভাই আমার এসিটা করে দেবেন সরাসরি, তো সরাসরি এসি করলে আপনি এই ধরনের হ্যাসিং রেট নাও পেতে পারেন। তো এগুলো হচ্ছে সরাসরি কারেন্ট দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন একটা অ্যাডাপ্টার ব্যবহার করে। এখন যদি আপনার কারেন্ট চলে যায়, এখান থেকে আমি কিন্তু এটা অফ করে দিলাম, দেখেন এই সাইড দিয়ে কিন্তু আপনার ব্যাটারি দিয়ে চলছে।
যদিও এই সাইডে এখান থেকে ব্যাটারি লাইন আছে, এখানে ইটা একটু কম, আপনার জ্যোতিটা একটু কম হয়ে গেছে, যেহেতু মূল যে কারেন্টের লাইন এটা উঠাই নিছে এই জন্য। তো এটা যদি আমি আবার দিই একটু খেয়াল করবেন, দেখবেন যে জ্যোতিটা বেশি হয়ে গেছে। তো সব মিলে আমি মেশিনের A to Z বলার চেষ্টা করছি। তারপরেও যদি কোনো বিষয় বাদ যেয়ে থাকে আপনাদের কাছে মনে হয়, আমার অন্য যে ভিডিও আছে এই মেশিনের, এরকম 200 ডিএম মেশিনের, সেখানে কিন্তু আপনারা ওই বিষয়গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মন্তব্য এবং মতামত অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।